বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোন, হয়তো এই মুহূর্তে আপনি এমন এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন যেখানে ভবিষ্যৎকে খুব অনিশ্চিত মনে হচ্ছে। হয়তো আপনার মনে হাজারো প্রশ্ন, আগামী 7 দিনে কি ঘটবে, জীবন কি আগের মতোই থাকবে নাকি কোনো বড় পরিবর্তন আসবে। ইসলাম আমাদের শিক্ষা দেয় যে গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। তবে একজন মুমিন সব সময় আশা রাখতে পারে যে আল্লাহ তার জন্য উত্তম কিছু নির্ধারণ করে রেখেছেন। হয়তো এই কয়েকদিনের মধ্যেই আপনার কোনো দুঃখের অবসান হবে, হয়তো আপনার হৃদয়ের দীর্ঘদিনের কষ্ট দূর হয়ে যাবে, হয়তো যে দোয়াটি আপনি গভীর রাতে চোখের পানি ফেলে করেছেন তার উত্তর আসতে শুরু করবে। আল্লাহ কখনো তার বান্দার আহ্বান অগ্রাহ্য করেন না। তিনি সব দেখেন, সব শোনেন এবং সব জানেন। তাই হতাশার অন্ধকারে নিজেকে হারিয়ে ফেলবেন না। আল্লাহর উপর ভরসা রাখুন, তার রহমত অসীম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হয়তো আগামী 7 দিনের মধ্যেই আল্লাহ আপনার জীবনে এমন একটি সুখবর পাঠাবেন যা আপনার হৃদয়কে আনন্দে ভরে দেবে। মানুষ যখন সব দিক থেকে নিরাশ হয়ে যায় তখন আল্লাহ এমনভাবে সাহায্য করেন যা কল্পনারও বাইরে। আপনি হয়তো ভাবছেন আপনার সমস্যার কোনো সমাধান নেই, কিন্তু আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নেই। তিনি চাইলে এক মুহূর্তেই পরিস্থিতি বদলে দিতে পারেন। আজ যে দরজাটি আপনার জন্য বন্ধ, আগামীকাল সেটিই খুলে যেতে পারে। আজ যে মানুষটি আপনাকে কষ্ট দিয়েছে সেই হয়তো আপনার জন্য কল্যাণের কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহর পরিকল্পনা মানুষের পরিকল্পনার চেয়ে অনেক উত্তম। তাই নিজের চিন্তাকে আল্লাহর হাতে ছেড়ে দিন, তার উপর নির্ভর করুন, কারণ তিনি তার বান্দার জন্য সর্বোত্তম ফয়সালা করেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। তাই আশা হারাবেন না। আগামী কয়েকদিনের মধ্যে আপনার হৃদয়ের মধ্যেও বড় পরিবর্তন আসতে পারে। অনেক সময় বাহ্যিক পরিবর্তনের আগে অন্তরের পরিবর্তন ঘটে। হয়তো আল্লাহ আপনার হৃদয়কে তার দিকে ফিরিয়ে আনতে চান। হয়তো আপনি নামাজে নতুন প্রশান্তি অনুভব করবেন, হয়তো কোরআনের আয়াত শুনে আপনার চোখে পানি চলে আসবে, হয়তো আপনি উপলব্ধি করবেন যে দুনিয়ার সব কিছু ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর ভালোবাসাই চিরস্থায়ী। একজন মানুষ যখন তার রবের দিকে ফিরে আসে তখন তার জীবনের প্রকৃত পরিবর্তন শুরু হয়। হৃদয়ের শান্তি অর্থ বা সম্পদ দিয়ে কেনা যায় না, এটি আসে শুধুমাত্র আল্লাহর স্মরণ থেকে। তাই আগামী 7 দিনকে আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ হিসেবে গ্রহণ করুন। বেশি বেশি জিকির করুন, কোরআন পড়ুন, তওবা করুন। দেখবেন আপনার অন্তর আলোকিত হয়ে উঠছে। হয়তো আগামী 7 দিনে আপনার জীবনে কোনো পরীক্ষা আসতে পারে, কিন্তু মনে রাখবেন প্রতিটি পরীক্ষার পেছনে আল্লাহর বিশেষ হিকমত রয়েছে। অনেক সময় আমরা কষ্টকে শাস্তি মনে করি, অথচ সেটিই আমাদের জন্য রহমত হয়ে আসে। আল্লাহ তার প্রিয় বান্দাদেরও পরীক্ষা করেন। নবীগণ সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন, তবুও তারা ধৈর্য হারাননি। আপনি যদি কোনো সমস্যার মুখোমুখি হন তাহলে ভেঙে পড়বেন না, বরং আল্লাহর দিকে ফিরে যান, নামাজে দাঁড়ান, দোয়া করুন, ধৈর্য ধারণ করুন, কারণ আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আজকের কষ্ট হয়তো আগামী দিনের সফলতার প্রস্তুতি, আজকের অশ্রু হয়তো আগামী দিনের হাসির কারণ। তাই প্রতিটি অবস্থায় আল্লাহর ওপর সন্তুষ্ট থাকুন। হয়তো আগামী 7 দিনের মধ্যে আপনার রিজিকের নতুন দরজা খুলে যাবে। আপনি হয়তো দীর্ঘদিন ধরে কোনো কাজের জন্য অপেক্ষা করছেন, হয়তো ব্যবসায় বরকত আসছে না, হয়তো আর্থিক সংকটে দিন কাটছে। কিন্তু আল্লাহ যখন কাউকে দিতে চান তখন কোনো শক্তি তা আটকাতে পারে না। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। তাই হালাল পথে অবিচল থাকুন, হারাম থেকে দূরে থাকুন, বেশি বেশি ইস্তেগফার পড়ুন, কারণ ইস্তেগফার রিজিক বৃদ্ধি করে। সদকা করুন, কারণ সদকা বিপদ দূর করে এবং বরকত নিয়ে আসে। হয়তো একটি ছোট ভালো কাজের বিনিময়ে আল্লাহ আপনার জন্য এমন দরজা খুলে দেবেন যা আপনি কখনো কল্পনাও করেননি। তাই আশা নিয়ে এগিয়ে চলুন। আগামী 7 দিনে হয়তো আপনার সম্পর্কের ক্ষেত্রেও পরিবর্তন আসবে। যে সম্পর্ক ভেঙে গেছে তা জোড়া লাগতে পারে, যে ভুল বোঝাবুঝি আপনাকে কষ্ট দিচ্ছে তা দূর হয়ে যেতে পারে। ইসলাম ক্ষমা এবং ভালোবাসার শিক্ষা দেয়। আপনি যদি কারো প্রতি ক্ষোভ পোষণ করে থাকেন তাহলে তাকে ক্ষমা করার চেষ্টা করুন, কারণ যে মানুষ ক্ষমা করে আল্লাহ তাকে আরও সম্মানিত করেন। হৃদয়ের বোঝা নামিয়ে ফেলুন, মানুষের প্রতি দয়া প্রদর্শন করুন, আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো ব্যবহার করুন। হয়তো আপনার একটি সুন্দর আচরণ কারো জীবন বদলে দেবে।
আর সেই কাজের জন্য আল্লাহ আপনাকে দুনিয়া ও আখেরাতে উত্তম প্রতিদান দেবেন, কারণ তিনি দয়ালুদের ভালোবাসেন। হয়তো আগামী কয়েকদিনের মধ্যে আল্লাহ আপনাকে এমন একটি শিক্ষা দেবেন যা আপনার পুরো জীবন বদলে দেবে। কখনো একটি ঘটনা, একটি উপদেশ বা একটি উপলব্ধি মানুষের চিন্তাভাবনা পরিবর্তন করে দেয়। জীবন শুধুমাত্র খাওয়া, ঘুমানো এবং দুনিয়ার পিছনে ছোটা নয়। জীবনের প্রকৃত উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। হয়তো আগামী 7 দিনের মধ্যেই আপনি এমন কোনো ঘটনা দেখবেন যা আপনাকে আখেরাতের কথা আরও বেশি স্মরণ করিয়ে দেবে। তখন আপনি বুঝতে পারবেন যে পৃথিবীর সব কিছুই সাময়িক, কিন্তু আল্লাহর কাছে যা রয়েছে সেটি স্থায়ী। তাই প্রতিটি দিনকে মূল্যবান মনে করুন, প্রতিটি মুহূর্তকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করার চেষ্টা করুন। প্রিয় ভাই ও বোন, কখনো কখনো আল্লাহ বান্দাকে অপেক্ষা করান, কারণ তিনি আরও সুন্দর কিছু দিতে চান। আপনি হয়তো অনেক দিন ধরে একটি দোয়া করছেন, কিন্তু এখনও তার উত্তর পাননি। তাই বলে মনে করবেন না যে আল্লাহ আপনার কথা শুনছেন না, বরং বিশ্বাস রাখুন যে তিনি আপনার জন্য সঠিক সময় নির্ধারণ করেছেন। হয়তো আগামী 7 দিন সেই সময়ের শুরু হতে পারে। আল্লাহ যখন দেন তখন তার দান সব প্রত্যাশাকে ছাড়িয়ে যায়। তাই ধৈর্য ধরুন, হতাশ হবেন না, কান্না থামাবেন না, দোয়া বন্ধ করবেন না, কারণ আল্লাহর দরবারে কোনো আন্তরিক দোয়া হারিয়ে যায় না। প্রতিটি দোয়ার উত্তর নির্ধারিত রয়েছে। আজ যদি আপনার জীবন অন্ধকারে ঢাকা মনে হয়, তবুও মনে রাখবেন অন্ধকার কখনো স্থায়ী নয়, ভোর অবশ্যই আসে। তেমনি কষ্টের পর স্বস্তি অবশ্যই আসে। আল্লাহ কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন যে কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। তাই নিজের হৃদয়কে শক্ত রাখুন, আল্লাহর প্রতি আশা রাখুন, তার উপর নির্ভর করুন। তিনি আপনার প্রতিটি ব্যথা জানেন, তিনি আপনার প্রতিটি চোখের পানি দেখেন, তিনি আপনার প্রতিটি দীর্ঘশ্বাস শুনেন। হয়তো আগামী 7 দিনের মধ্যেই আপনি সেই পরিবর্তনের সাক্ষী হবেন যার জন্য এতদিন অপেক্ষা করেছেন। তাই নিজেকে আল্লাহর হাতে সঁপে দিন, কারণ তার সিদ্ধান্তই সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত। সবশেষে মনে রাখবেন, আগামী 7 দিনে কি ঘটবে তা আমরা জানি না, কিন্তু আমরা জানি যে আল্লাহ আমাদের রব, তিনি দয়ালু, তিনি ক্ষমাশীল, তিনি সর্বজ্ঞ। তাই ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভয় না করে আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, নামাজকে আঁকড়ে ধরুন, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলুন, বেশি বেশি ইস্তিগফার পড়ুন, মানুষের উপকার করুন, পিতামাতার খিদমত করুন, হালাল পথে চলুন, গুনাহ থেকে বাঁচুন। আল্লাহর সন্তুষ্টিকে জীবনের সবচেয়ে বড় লক্ষ্য বানান। হয়তো আগামী 7 দিনই আপনার জীবনের নতুন সূচনা হয়ে উঠবে। হয়তো এই কয়েকদিনেই আপনার হৃদয়, আপনার জীবন এবং আপনার ভবিষ্যৎ আল্লাহর রহমতে সুন্দরভাবে বদলে যেতে শুরু করবে। আল্লাহ আমাদের সবাইকে তার রহমত, বরকত এবং হেদায়ত দান করুন।